এসআই সাহেব আছেন। আমরা মানে একেবারে নিজেদের সৌজন্যতার ঊর্ধ্বে না যাই, কোনো উচ্চবাচ্য না করি। আলোচনা হচ্ছে শালীনতার মধ্যে থেকে আমরা সকলে করি। আমাদের একটা নিয়ম আছে যে আমরা যে অঞ্চলেই যাই সেই অঞ্চলের সমাজের থেকে নিরপেক্ষ কাউকে আমরা হচ্ছে যে একটা আলোচনা বৈঠক হইলে তো তার তো একটা মুরব্বী নির্ধারণ করা দরকার। আমরা এইখানে যেহেতু মেম্বার সাহেব আছেন, হ্যাঁ, তার বাইরে যদি আর কেউ নিরপেক্ষ মুরব্বী থাকে এটা তো আপনারা ভালো জানেন। কাউকে একজন একটু সভাপতি নির্বাচন করে যাতে করে একটা আলোচনার শেষে একটা সিদ্ধান্তের দিকে আসা যায়, কারণ একটা সিদ্ধান্ত অ্যানাউন্সমেন্টে তো একটা লোক লাগবে। তো সেই হিসেবে যদি মেম্বার সাহেব আপনার চেয়ে মুরব্বী যদি কেউ থাকে পক্ষের বাইরে, তাহলে তার নাম আপনি প্রস্তাব করেন, না হলে আমরা আপনাকে প্রস্তাব করছি, আজকের সভা আপনি সভাপতিত্ব করবেন। সে তো কোনো পক্ষের অংশ না। আচ্ছা, তাহলে তো ধন্যবাদ। ভাই সাহেবের নাম কি? আহমদ আলী। জি, আহমদ আলী। তাহলে আজকের এই যে আলোচনা সভা, ধরেন ঘরোয়া বৈঠক বলি, এটা সভাপতি করবেন আহমদ আলী সাহেব। আমরা ওনার অনুমতি সাপেক্ষে আজকের এই আলোচনা পরিচালনা করব। ওনার অনুমতি ব্যতীত কেউ আমরা বর্ধিত আচরণ না করি, একটু সৌজন্যতার মধ্যে থাকি। আপনি হচ্ছে একটু সভাটা পরিচালনার জন্য যে কোনো কাউকে দায়িত্ব অর্পণ করেন অথবা নিজে একটু করেন, তাতে আলোচনাটা সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে মৌলভীবাজার বড়লেখা থানা অন্তর্গত সরিষাকান্দি গ্রাম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে আমি এসপি মহোদয় এবং ডিসি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকের পত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে নেই এবং মেম্বার সাহেব আছেন এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের সভার সম্মানিত সভাপতি আহমদ আলী সাহেব আছেন এবং আমাদের সঙ্গে আজকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা সবসময় একটা কথাই বলে থাকি, পুলিশ আমাদের অহংকার, পুলিশ আমাদের গর্ব। পুলিশ ভাইয়েরাই আজকে আমাদের এখানে সার্বিক সহযোগিতা করছেন। রাকিব ভাই আছেন সাথে, কনস্টেবল সঞ্জয় দাদা আছেন, ভাইয়ের নামটা কি, দিলশাদ ভাই আছেন। সকলকে আমাদের পত্র সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। অভিযোগ আমাদের কাছে যে কেউ করতে পারেন, যে কেউ, কারণ অভিযোগ করলেই যে আমরা তার কাছে যাব, যে আমরা তার বলবো যে এটা আপনি ভুল করছেন, বিষয় এটা এরকম না। অভিযোগ করলে আমরা আসি সরজমিনে, আমাদের সাথে যারা থাকেন গণ্যমান্য ব্যক্তি, আপনাদের স্থানীয়, তারা সার্বিক সহযোগিতা করেন, যাচাই বাছাই করে কাগজপত্র দেখে কাগজ যার জমিদার, বিষয়টা এখানে আমাদের। হ্যাঁ, তো আপনারা আশা করি এখানে যারা আছেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং সম্মানিত সভাপতি সাহেব, আপনি এখানে যারা আছে কেউ সভাপতি সাহেবের অনুমতির বাহিরে কেউ কথা বলবেন না। যদি কারো কোনো বিষয় জানার থাকে, বলার থাকে, সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনারা কথা বলবেন। আমি এই মুহূর্তে আমার সম্মানিত সভাপতি সাহেবকে এই সভা পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এখানে একটা অভিযোগ করছেন, ওনারা আসছেন এবং এখানে মনে হয় আমার ভাতিজা বাবুল, ফারুক, এরার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে। ওটা সমাধান লাগে মানবাধিকার এখানে আশ্রয় নিয়েছেন বুরহানে, যার ধরনে ওনারা এখানে আসছেন। তখন কার কি অসুবিধা বা সুবিধা ওটা এখানে তুলিয়া ধরেন, কাগজপত্রের মাধ্যমে ওনারা একটা সিদ্ধান্ত দিলেন। শুরু করেন। আচ্ছা, বুরানোর কাগজপত্র বা জামাল বা ফারুক, তোমাদের কাগজপত্র গুলি কেন হাজির করো, ওনারা দেখবা কাগজপত্র বা এখানে যে পূর্বে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে ওটা সমাধানের লাগে ওনারা আইছেন, যার যেটা হওয়ার হইতে পারবা। বুড়ান এখন হইতানি না, আপনারা আর এখান থেকে এখানে নিজে বুরহান ভাইয়ের অভিজ্ঞতা স্টেটমেন্টটা নিয়ে নেন।
আপনার আচ্ছা, বক্তব্য। বুড়ানো কথাই তোমার মানে কি কি অসুবিধা? বিসমিল্লাহির রহমানির রহিম। অভিযোগ হইল, এই যে সামনে গোটা দেখতে আছেন, আমার ভূমি, আমার বাপ দাদার, আমার নিজের ভূমিতে আমি গোটা উঠাইছি। ওই যে সামনে ওই ওই রড গুলা দেখা যাইতে আছে। এই রডগুলো এইগুলো আচ্ছা আচ্ছা, এই আমি চতুর্দিকে ফাউন্ডেশন মারা শেষ, একটা ওয়াল রয়েছে আর সেন্টারে একটা পার্টিশন রয়েছে। ওই সময় আমার ওই সামনে যে চাচার করো ভাই, উনি বললো যে তুমি কাম করতে পারতে নাই, হইয়া কাম বন্ধ করিয়া হামছে তুমছে করিয়া আমরা একদম খাইয়া বাড়তে বার করে দিল। আমার এখানে আরো লোকও আছে। এই পর্যন্ত আমি একদিন বার চাইয়া কোনো সমাধান না যাইয়া আমি থানাতে একটা কমপ্লেন দিলাম যে জোর জবরদস্ত করি আমার সামান টামানও ফালাই দিছে, নিয়ে গেছে, আর আমার জায়গাটা দখল করিয়া আছে। এর বাদর কত হইল, থানারটা গিয়া ওরা কাগজপত্র দিছে, ইউনিয়নও সমাধানও লাগি গেছে। আমার ওই বাইক না আসলে কাছে দায়িত্ব দিয়েছি, বাকি গেলা হইল মধ্যখানে আবার ওই বাড়িটা দেওয়ার লাগে আমার স্ত্রী আইছিল, আমার ছেলে আইছিল, এখানে তাই নির্যাতন করছেন কিছু, এখান থেকে অর্থ নষ্ট হয়েছে, শোনা গয় না কিছু। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন এতক্ষণ যে বাদী ফজলুদ্দিন ভাই, উনি ওনার বক্তব্য। এই পর্যায়ে সভাপতি সাহেব, আপনি সেলিম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনেন, তার বক্তব্যটা কি? বিবাদ দিয়ে না। আচ্ছা, দুইজনে না? আমার জন্ম হইল 1969 আর আমার ভাইয়ের জন্ম আমার পূর্বে। আমার দাদা থাকতে এই বাড়িটাকে আমার চাচা অন্য বাড়ি গেছে, আমার বাবাও আসলা, চাচাও আসলা, আমার দাদাও আসলা। আমার বাবার কাছ থেকে আমি শুনছি। আমার শৈশবকালে আমার দাদা মারা গেছে, ছোটবেলা থাকতে আমি বুঝিনি। দাদিও ছোটবেলা থাকতে মারা গেছে। তো এই ব্যাপারে কদিন আলোচনা হয়েছিল। আমার বাবা কইলা যে তোমার চাচা ও বাড়ি গেছো আর আমি ও বাড়ি। আমি বললাম যে আপনি তো কিতা সমাধান করে গেলা বলি, এটা একটা খালি করিয়া কাগজ করিয়া গেছো, তাই না আমার ও বাড়ি দিছুন ভাইয়ে, আর তাই ও বাড়ি নিছ। এবারে তার দাবি কিচ্ছু নাই, তাই বড় ভাই। আমার চাচাও লাগি আমার আব্বার বড় ভাই, আর আমার আব্বা ছোট ভাই। দাদা ডাকছে, দাদার সহযোগিতায় সাক্ষী স্বরূপ তেরে দেবই। তখন যে সময় আমি শুনছি ভাবে ঠিক আছে, বিগত কয়েক বছর আমার ভাই 81 না 83 সৌদি আরব গেছে না, কত ইংরেজ গেছেন কাতা 82 যাওয়ার আগে আমার গড় দোয়ার আমার এসাসে লাগা বাজি একটা গাজি খেলা করে আগুন লাগিয়া গড় দর চলে গেছে। তখন ওই সময় কাগজ সব জ্বলে গেছে। আমার ভাই আমার সাথে গেছেন, আমি ছোটবেলা আসলাম, কিছু আনতে পারি নাই। উনিও গেছেন মোহাম্মদনগর পাহাড়ও সন আনছেন, গড় বানাইছেন, উনিও আমার সাথে আসলাম। আমার ছোটবেলার কথা স্মরণ আছে এখন, বুঝছেন নি? এখন ও গেছে। তো আপনি মুরব্বী মানুষ, সভাপতি, আর আমি ভাই আপনাকে বলবো, সবার উদ্দেশ্যেই বলি, আপনারা ইতিপূর্বে এখানে বসছেন, যদি আপনারা আরেকটা বার আপনাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনারা নিজেদের ভিতরে আলোচনা করে একবার বসে দেখতেন কিনা, এরকম কোনো হতো কিনা। পুরো আমরা, আপনি মুরব্বী সাহেব, আপনাকে সহজে আপনাকে দায়িত্ব দিছি, কারণ আপনার বিশাল বড় দায়িত্ব, পাহাড় সমান দায়িত্ব আপনার। সাহেব, আমরা এখানে স্যার আপনারা আসেন, আপনারা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। যেহেতু আমাদের আদালতে মামলা আছে, যদি আপনারা এখানে এসে আমাদের কোনো সিদ্ধান্ত কিছু করতে পারেন কিংবা করে দেন, আমরা কথা শুনবো। আমরা কি জমি মাইপে দিছি কাদা পানি ভিতরে 1800 মান নামি নেমে এই দীর্ঘদিন 50 বছর 60 বছরের ঝামেলা গুলো কিন্তু আমরা আপোষ করছি ইনশাল্লাহ আপনাদের সকলের। আসলে এখানে এখনো আমরা সেটা মনে করতেছি, যেটা দেখা যাচ্ছে আলোচনায়, যে আদালতের বাইরে কথা বলতে চাচ্ছেন ওরা। হ্যাঁ, উপস্থিত ছিল। আমরা ভাইয়ের সাথে তাল মিলে বলছিলাম যে অনেক মামলা থাকার পরও নিষ্পত্তি করা যায়। এই মামলার কি ভবিষ্যৎ আপনারা মুরব্বীরা অনেকে জানেন, অনেকে জানেন না। এই মামলা ধরেন সরকারি কিছু মামলা সম্পত্তি ধরেন সর্বোচ্চ সরকারি দলে মামলা চলে, অথবা দুঃখতে মামলা চলে। সরকারি দল থাকলে জেলা দল হবে, জেলা দল হবে হাইকোর্ট হবে, অ্যাপ্লিকেশন হবে। এই জায়গা তারা জীবিত আছে, অধিকাংশ এই সম্পত্তির সমাধান থেকে মরতে পারবে না। জেলা দলে আছে চাপি হয়েছে, আবার অপরের পক্ষে অ্যাপেয়ার হবে। এই করতে করতে দেখা যাবে যে আপনারা যারা এখন মামলা ধরেছেন তারা এই মামলার রেজাল্ট দেখে যেতে পারবেন না। আপনারা হারাতে পারবেন, একটা কথা করে করতে হবে।
এখন আপনাদের যদি মন নরম হয়, আপনারা যদি মনে করেন যে আলোচনা করে সমাধান করা যায়, তাহলে আপনি একটা সাথে ভাই ভাই এখন আর না আপনাদের সাথে আমি বলবো, যেহেতু আপনি আমাকে অনুরোধ করতে আসুন, আসতে